জয় শিবধাম। জয় শিবধাম। ওম নমঃ শিবায়, শক্তি রূপে গুরু পীরানন্দম নমঃ। ওম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সকলের সামনে এখন উপস্থিত আপনাদের বহু পরিচিত শিবধামেরই মুখ বলা চলে, কারণ শিবধামের মাধ্যমে শিবধামের ভক্তরা বেশি ভালোভাবে চিনেছেন এনাকে। এনার নাম হচ্ছে শ্রদ্ধেয় তরুণ চক্রবর্তী। ইনি নিউ অ্যাপয়েন্টমেন্ট সেকশনের দায়িত্ব নিয়েছিলেন এবং সেবায়িত হিসেবে বেশ কিছুদিন যুক্ত ছিলেন শিবধামের সাথে। এবং ঘটনাচক্রে বা বর্তমান যেই অবস্থা, অনেক উল্টোপাল্টা ভিডিও আসছে এবং উল্টোপাল্টা ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে যে তরুণ চক্রবর্তীর যে ভাইপো, যিনি যে অনেক দিন ধরেই অসুস্থ ছিল এবং শিবধামে সেবা নিতে এসেছিল, দুবার আসা হয়েছিল, দুবারই তো নাকি দুবার আসা হয়েছিল। তো শিবধাম চেষ্টা করেছিল, মনে প্রাণে চেষ্টা করেছিল শিবধাম, এবং তারপরে খুবই খারাপ একটা ব্যাপার, দুঃখজনক ব্যাপার যে ইহলোকে সেই অল্প বয়সী সকলের প্রিয় শিবধামের ভক্ত তরুণদার ভাইপো আর নেই। আমাদের খুবই দুঃখের বিষয়, কিন্তু কিছু সংখ্যক মানুষ এটাকে দায়ী করছে শিবধামের জন্যই নাকি তরুণ চক্রবর্তীর ভাইপো মারা গেছে, কিংবা শিবধাম নাকি তরুণ চক্রবর্তীর ভাইপোকে মেরে দিয়েছে। তো এটা কি আদৌ সত্য? প্রথমেই বলি জয় শিবধাম। আমি তরুণ চক্রবর্তী, আমি অ্যাপয়েন্টমেন্ট দিতাম, শুধু অ্যাপয়েন্টমেন্ট নয়, আমি শিবধামের সেবা দেওয়ার জন্য শিবধামে এসেছিলাম। আর শিবধামে এসেছিলাম আমি আমার ভাইপোকে নিয়েই, কারণ ভাইপোকে যে বোন মেরুতে টিবি হয়েছিল এবং স্পাইনাল কর্ডের ডিস্টার্ব ছিল এবং ম্যানিনজাইটিস হওয়ার জন্য এইখান থেকে টোটালটাই অফ হয়ে গেছিল। তো সেই ক্ষেত্র নিয়েই আমি সবাই যখন বলছে যে ধামে হবে, সেই ধামে আমি এসছিলাম। তো ধামে এসে যথারীতি ওষুধ তো বন্ধ করিনি, আমরা ওষুধ বন্ধ করতে পারিনি। শিবধাম থেকে কি বলা হয়েছিল সম্পূর্ণ ওষুধ বন্ধ করে দিতে, বা ডাক্তারকে মানবেন না, ডাক্তারের কাছে যাবেন না, কিরকম কিছু বলা হয়েছিল? শিবধাম যখন এসেছি আমাকে সম্পূর্ণ যেগুলো দেখা হয় এবং ক্রিয়া করা হয় এবং আমাকে যেগুলো রেমেডি নিতে বলা হয় সেই রেমেডি আমি আমার স্ব ইচ্ছা আমি নিয়েছি। আর আমাকে কখনোই আমাকে বলেনি যে ওষুধ বন্ধ করতে, কারণ আমি কন্টিনিউ ওষুধও আমি খাইছি এবং ওষুধ খাওয়ার সাথে সাথে এইখানকার যে পরিষেবা সেই সেবা নেওয়ার আমি চেষ্টা করেছি। কিন্তু ওর তো যে পরিস্থিতি ছিল আর যেইভাবে গরম পড়ে গেছিল, সেই গরমের মাধ্যমে ও আর নিতে পারেনি, কারণ প্রচণ্ড ওর শ্বাসকষ্ট ছিল। তো সেই কারণেই ও হার্ট ফেল করে ফেলেছে। সেই ক্ষেত্রে শিবধাম দায়ী আমি কখনোই করবো না বা বলবো না যে শিবধামের জন্যই মারা গেছে। তা শিবধাম তো নিশ্চয়ই তাকে দেখছিল, এতদিন ধরে তুমি সেবা দিচ্ছিলে, শিবধামের সাথে জুড়ে আছো, কিংবা শিবধাম নিয়ে তোমার পার্সোনাল অভিজ্ঞতা বলো। তার কারণ হচ্ছে যখনই তোমার ভাইপো আনফর্চুনেটলি হঠাৎ সাডেন ডেথ হলো, খুবই খারাপ ব্যাপার, এবং তারপরে একটা ভিডিও আসলো শিবধাম সরকার, এবং তোমার ভাইপোর ভিডিও নিয়ে অনেক চ্যানেল আছে যেগুলো শিবধামের হয়ে কথা বলতো, হঠাৎ করে পাল্টি খেয়ে গেল এবং তারা তোমার বারবার মুখ দেখাচ্ছে এবং বারবার একটা ইমোশান ক্রিয়েট করার চেষ্টা করছে বা ইমোশনাল অত্যাচার করার চেষ্টা করছে ভক্তদের সাথে। এবং একটা চ্যানেলও দেখতে পাওয়া যায়, কি বেশ নাম চ্যানেলটা আমি ঠিক মনে করতে পারছি না, দিনে সাংবাদিক রাতে তান্ত্রিক। তো অনেকেই হয়তো বুঝে গেছেন যারা চ্যানেলটা দেখেছেন। তো তারা যে এই সমস্ত ভিডিওগুলো ছাড়ছে, এর পিছনে কি তোমার হাত আছে, বা তুমি রয়েছো, বা তুমি তাদেরকে ছাড়তে বলেছো? আমার ভাইপো মারা গেছে, ভাইপো মানে আমার সন্তান তুল্য। নিশ্চয়ই কখনোই আমার এই শোকের মাধ্যমে শোক রয়েছে, সেই শোক অবস্থায় আমি কাউকে বলিনি যে আমার ভিডিও এখান থেকে কাউকে সম্প্রচার করা। আমি চাইছিলাম যে আমার কাজগুলো মিটুক, আমি একটা ভিডিও দেবো যে আমি এর মধ্যে নেই, আর আমার ভাইপোর ভিডিও নিয়ে যেন কেউ কাটাছেড়া না করে, কারণ যার গেছে তার গেছে, আর যে গেছে তার শান্তি কামনা না করে সবাই যে কাটাছেড়াগুলো করছে, এটা আমি একদম পক্ষপাতী নই। আর যারা ভিডিও ছেড়েছে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেল থেকে সেই ভিডিও ডিলিট করে দিতে। আর আমি বলবো যে আমার ভাইপোকে নিয়ে কেউ যেন কোনো কথা না বলে, কারণ আমার ভাইপো আমার কাছে যখন সুস্থ অবস্থায় ছিল আমি দেখেছি, অসুস্থ অবস্থায় যখন ছিল আমি দেখেছি, এখন মৃত্যুকালীন এখন সবাই যদি যোগ সাদৃশ হয়ে এরকম প্রতিবাদ করতে ওঠে, আমি চাইবো না আমার ভাইপোকে নিয়ে কেউ কোনো রকম রাজনৈতিক রং চড়ায়।
নিউ অ্যাপার্টমেন্ট সেকশনের সাথে যুক্ত ছিল মিস্টার চ্যাটার্জি এবং কর বলে একটি ছেলে ছিল এবং বসাকও অ্যাপিয়ার হয়েছে তার সাথে চ্যাটার্জি চ্যানেলের মাধ্যমে। তো তাদের যে অভিব্যক্তি দেখতে পাওয়া গেছে, মানে যেহেতু তারা শিবধামের ক্লোজ ছিল এবং তোমার ভাইপোর ভিডিও নিয়ে সেখানেও একটা রাজনীতি চলছে, পলিটিক্স চলছে, যেন ইলেকশনের আগেই একটা শিবধাম যেন ভোটে দাঁড়িয়ে পড়েছে বা তারা শিবধামের এগেনস্টে ভোটে দাঁড়িয়ে পড়েছে। তাই এটা কি একান্তই কাম্য? আমার কাছে একটাই শুধু প্রশ্ন, আমি বলছি না যে তুমি কারোর পক্ষপাতিত্ব হয়ে বলো, যে শিবধামের পক্ষপাতিত্ব হয়ে বলো বা তাদের পক্ষপাতিত্ব হয়ে বলো, যে একটি ছেলে যখন জীবিত ছিল তখন কি তারা আদৌ তোমাকে বারবার ফোন করতো, দেখতে যেত বা ভিডিও বানিয়েছে বা এরকমভাবে ছেড়েছে বা তার শান্তি কামনা করেছে বা সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আরোগ্য লাভ করে, তার জন্য প্রে করেছে? তো তুমি এই ব্যাপারে যদি একটুখানি বলতে, যে তুমি কি আদৌ তাদেরকে বলেছিলে যে না তোমরা ভিডিও ছাড়ো, তোমরা প্রতিবাদ করো, আমার ভাইপো মারা গেছে শিবধামের জন্যই? আমি সবাইকে একটাই কথা বলবো, যে যারা যারা ভিডিও করছো বা যারা এরকম নিয়ে নোংরা রাজনীতি করছো, আমি সবাইকে বলবো এগুলো করবে না। কারণ আমি এর মধ্যে একদমই যুক্ত নই। কারণ আমি কাউকে বলিনি আমার ভাইপোকে নিয়ে কেউ আজে বাজে কোনো রকম মন্তব্য করুক বা কোনো কাদা ছেঁড়াছেড়ি হোক। কারণ আমি বিভিন্ন জায়গায় পুজো আস্থা করি বা আমার একটা সম্মান আছে, প্রত্যেক জায়গায় আমার অভিমুখ মুখগুলো দেখছি, দেখাচ্ছে এবং প্রত্যেকেই আমাকে কিন্তু বিভিন্ন রকমভাবে কথা বলছে, এগুলো শুনতে আমার খুব খারাপ লাগছে। আর আমি চাইবো যে এই ভিডিও অবশ্যই ডিলিট করার জন্য, কারণ আমার এই ভিডিওর মাধ্যমে আমারও পরিবারের মধ্যে কিন্তু অনেক অনেক গন্ডগোল লেগে যাচ্ছে। তো আমি সবাইকে বলবো যে এই ভিডিও ইমিডিয়েট ডিলিট করুক। আর শিবধাম আমি দায়ী করিনি, শিবধামকে আমি দায়ী করতে পারি না বা করিওনি। আমি প্রথমেও বলেছি শিবধামকে আমি দায়ী করিনি, এখনো বলছি দায়ী করিনি, আর আগামী দিনও দায়ী করবো না। আর এটা আমি আমার নিজের স্বপক্ষে বলছি, আমাকে কেউ প্রেশার করেনি বা কিছু বলেনি, আমি নিজের ইচ্ছায়। ঠিক ঠিক, শিবধাম কোনো রকম ভাবে অনুরোধ করেছে, রিকোয়েস্ট করেছে বা টেনে নিয়ে এসছে বা ভয় দেখিয়েছে বা কিছু? না, আমাকে কেউ জোর করেনি, বা আমি বাচ্চা নই যে আমাকে জোর করে টেনে নিয়ে আসবে। আমার এই মুহূর্তে আমার 48 বছর বয়স, আর আমি ব্যবসা করি এবং পূজাস্থা করি, লোকের মঙ্গল কামনায় আমি ঘুরে বেড়াই। তো সেই ক্ষেত্রে আমাকে কেউ বুঝিয়ে বাজিয়ে এখানে নিয়ে আসবে আর আমি নাবালকের মতো সব চলে আসবো বলে দেবো, সেটা তো নয়। আমি আমার মতন। আর যেই চ্যানেলটিতে দেখানো হচ্ছে, একটা চ্যানেল বলা হচ্ছে এবং খুব খারাপভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে ভিডিওগুলোকে ক্লিপসের মাধ্যমে, তা সেই চ্যানেলটাতেও কি আদৌ তুমি ভিডিওগুলো পাঠিয়েছিলে এবং বলেছিলে ফোন করে যে দেখানো হোক এই নিউজটা? আমি কোনো চ্যানেলের ফোন নাম্বার জানি না। তাহলে তোমার পারমিশন ছাড়াই সেই চ্যানেল তোমার ভাইপোর মৃত্যুর খবর দেখাচ্ছে আর এরকম অপপ্রচার করছে, তোমার পারমিশন ছাড়া? আমার পারমিশন ছাড়াই, আমি জানি না। আচ্ছা, আমি পারমিশন দেইনি আমার ভিডিও দেওয়ার জন্য। আমি ভিডিও কোনটা দিয়েছি? যেদিন আমি মারা গেছে পরের দিন অ্যাপয়েন্টমেন্ট আমি থাকতে পারবো না, কাগজ চলছে, এই মুহূর্তে আমার ভাইপোর যে কষ্ট শোক, সেই শোক নিয়ে ভিডিও করেছি। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট সেকশন তরুণ চক্রবর্তী কি জন্য ছাড়লো যদি জিজ্ঞাসা করে, কোনো ভক্তগণ জিজ্ঞাসা করে, কোনো শিষ্যগণ জিজ্ঞাসা করে, তাহলে তরুণ চক্রবর্তী কি বলবে? যে কোনো অন্যায় অবিচার শিবধাম করেছে তরুণ চক্রবর্তী বা তরুণ চক্রবর্তীর ভাইপোর উপর? না, কোনো অন্যায় অবিচার করেনি শিবধাম। আমি এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য এসেছিলাম, আমি নিজে থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট আমি পেয়েছিলাম, চেয়েছিলাম। কারণ শিবধামে সবাই আসে সমস্ত মানুষের সেবা দেওয়ার জন্য। আমি এটা যেহেতু মন্দির, সেবায়িত মন্দির, তো সেখানে আমি আমার নিজের ভালো লাগার জন্য আমি সেবা দিয়েছি এবং এই সেবার কৃতফল যাতে ভাইপো পায়, সেই ভাইপোর জন্যই আমি এখানে আসা। তো ভাইপো এই মুহূর্তে যে সার্ভাইভ হয়েছে শিবধামের জন্য তো হয়নি, যেটা হয়েছে প্রকৃতির বা তার আয়ুগত অবস্থায়, সেক্ষেত্রে শিবধামকে আমি দায়ী করতে পারবো না। আর শিবধাম যখন তোমার ভাইপোকে দেখেছিল তখন কি শিবধামের তরফ থেকে এমন কোনো ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে ও 100% পুরোপুরি ঠিক হয়ে যাবে? শিবধাম যখন এসেছিলাম, শিবধামে দুবার আমি ক্রিয়া করেছিলাম। দুবার ক্রিয়া করার পর শিবধামে কন্টিনিউ আমি আসি এবং কন্টিনিউ শিবধামে আমি যোগসূত্র রাখি, যার মাধ্যমে কিন্তু শিবধামের থেকে বলা হয়েছিল 60 to 82% সুস্থ হয়ে যাওয়ার চান্স আছে, ঠিক আছে? এবং ঠিক মতো চললে অবশ্যই কিন্তু সে সুস্থ হয়ে অন্তত হাঁটাচলা করতে পারবে 60 to 80%। আচ্ছা, 100% তো বলা হয়নি। 100% আমাকে প্রথম দিকেই বলা হয়েছে যে ভিডিও প্রথম দেওয়া ছিল, সেই ভিডিওতেও সেটা তো শিবধামের নিয়মবিধি কিভাবে চলবে তার উপর ডিপেন্ড করছে। এছাড়া শিবধাম তো বহু মানুষকে ফল দিয়েছে, সেটা তো তুমি নিজে চোখে দেখেছো। শিবধামে সবাইকে ফল দেখেই আমিও আপ্লুত হয়েছিলাম। আর শিবধামে তুমি কতদিন ধরে জুড়ে আছো, মানে সেবায়িত হিসেবে? আমি সেবায়িত হিসেবে আমি যেদিন থেকে এসেছি তার 1-1.5 মাস পর থেকেই আমি শিবধামে যুক্ত হয়ে গেছি। তা শিবধামের ভিতরকার অন্তর্মহল দেখে কি তোমার এরকম মনে
মনে হয়েছে যে শিবধাম সকলের জন্য নয়, খুব একটা ভালো সেবা দেয় না এবং অন্যায় অবিচার করে? শিবধামে আমি যখন আসি, আমি আমার মতন আসি, সেবা দিই, আমার মতন করে আমি চলে যাই। শিব ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমার দেখার দরকারও নেই। আর আমি দেখেছি প্রত্যেকেই সেবা দিচ্ছে, ভালো ভালো ফল পাচ্ছে, সবাই তার প্রতিশ্রুতি জানাচ্ছে বা বক্তব্য জানাচ্ছে। আমি দেখতেও পাচ্ছি চোখের সামনে অনেকেই সুস্থ হয়েছে, সেটাও আমি দেখেছি। এটাতে আমার গর্ব হয়েছিল এবং আমার সেই অনুযায়ী আমারও আশা ছিল আমার ভাইপোটা সুস্থ হবে, কিন্তু হতে পারেনি, তাদের শিবধাম দায়ী নয়। তা অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা ছেড়ে দেওয়া হয়েছে, আরেকবার লাস্টবার জিজ্ঞাসা করবো, অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা ছেড়ে দেওয়া হয়েছে কি কারণে? ভক্তরা এইটুকু মানুষের মাইন্ড ওয়াশ করা হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, এবং এই যে ভাইপো মারা গেছে এই বিষয়টাকে নিয়ে বারবার তোলা হচ্ছে, যেটা অত্যন্ত নিন্দনীয়, এটা উচিতই না। তো এই বিষয়ে মানে কি জন্য তুমি অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা ছেড়ে দিলে? আমি প্রত্যেকেই বলবো যে ভিডিও যেন আর না দেওয়া হয়, আর ভাইপোকে নিয়ে যেন কেউ গাদা সেটা না করা হয়, কারণ কিন্তু আমার ক্ষেত্রে সমস্ত সমস্যা শুরু হচ্ছে। কারণ আমি চাইবো না আমার পরিবারের মধ্যে আর কোনো অশান্তি হোক। না, আমি জিজ্ঞাসা করছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা ছেড়ে দেওয়ার পিছনে কি ভাইপোর মৃত্যু দায়ী? না না না, আমি অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা নিয়েছি আমি আমার মতন ভাবে। আমি কিন্তু কোন ভাইপোর জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট সেকশনে আসিনি। তো ভাইপো মারা গেছে বলেই যে আমি অ্যাপয়েন্টমেন্ট ছেড়েছি তার জন্য নয়। এই মুহূর্তে আমার কাভার শুট চলছে, আমি সেই মুহূর্তে আমি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না, যার জন্য আমি তাকে একটা অ্যাড দিয়ে জানিয়ে দিয়েছি। জয় শিবধাম, অসংখ্য ধন্যবাদ। ধামের তরফ থেকে অনেক আশীর্বাদ, সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমার ভাইপোর আত্মার মুক্তি ওতনা কামনা করে ভূত মুক্তি। আর আমি চাই সবাই আপনারা প্রার্থনা করুন, সবাই প্রার্থনা করুন আমার ভাইপোরা যেখানেই থাক সুখে থাক, শান্তিতে থাক, ভালো হোক, তার আত্মার শান্তি কামনা করুন, এটাই আমি চাই। জয় শিবধাম। জয় শিবধাম।